ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড সো। আজকে আরেকবার বেরিয়ে পড়েছি। তো আজকে যাব আমরা ইকো পার্ক। তো কীভাবে পৌঁছবো জানি না, এখনও ঠিক করিনি। ভাবছি আগের মতোই করুণাময়ী হয়েই যাব। দেখা যাক কীভাবে আমরা পৌঁছতে পারি। এর আগেও একবার আমরা ইকো পার্ক গিয়েছিলাম, বাট সেবার আমরা ঠিক সেভেন ওয়ান্ডার্সটা দেখতে পারিনি। তো এবার ইচ্ছা আছে যে সেভেন ওয়ান্ডার্সটা কভার করব। আসলে এতটা জায়গা নিয়ে তৈরি যে সমস্তটা তো একদিনে কভার করা সম্ভব না। তো সেবারও হয়ও নি। আজকে ইচ্ছা আছে সেভেন ওয়ান্ডার্সটা যদি আমরা দেখতে পাই। এসে পড়েছি আমরা করুণাময়ী স্টেশনের এই যে সিস্টেমটা করেছে না মেট্রো স্টেশনের, এই সিস্টেমটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, জানেন। এর মধ্যে যে আলাদা করে দরজা করে দিয়েছে, যখন ট্রেন আসে তখন দরজাগুলো খোলে, আবার যখন ট্রেন চলে যায় তখন দরজাগুলো বন্ধ হয়ে যায়। আমাদের টালিগঞ্জ মেট্রোতে কিন্তু এই সুবিধাটা নেই। এই সুবিধাটা করা উচিত ছিল। এতে করে কি হবে, বিভিন্ন রকমের যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে অফিস টাইমে বা অন্য সময়েও, সেই ঘটনাগুলো কিন্তু অনেকটা কেন পুরোটাই অ্যাভয়েড করা যাবে। আমরা উঠে পড়েছি 38 নম্বর বাসে। এটা এসি 38। এটা যাচ্ছে এয়ারপোর্ট। এটা ইকো পার্কের সামনে দিয়ে যাবে। আমরা নেমে পড়েছি ইকো পার্কের 4 নম্বর গেটে। এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই সেভেন ওয়ান্ডার্সটা একদম সামনে পড়বে। ঢুকতে লেগেছে 30 টাকা করে টিকিট। ঢোকার সামনে অনেক রকমারি দোকান, এর মধ্যে টুপি আছে, মাথায় পরবার বিভিন্ন সিনথেটিক ফুল দিয়ে ব্যান্ড, এই সমস্ত। আবার সেভেন ওয়ান্ডার্সের জন্য কিন্তু ভেতরে ঢুকে আলাদা টিকিট। এই হচ্ছে টিকিট ঘর, সেখানেও 30 টাকা করে টিকিট, মানে পার হেড আপনার 60 টাকা করে পড়বে। আর আলাদা আলাদা দেখার জন্য আলাদা আলাদা টিকিট আছে, তবে ঢোকার টিকিট ওই একবারই কাটতে হয়। আমরা 3টে টিকিট কেটেছিলাম, 90 টাকা নিয়েছে। এই হচ্ছে ফারাও, মানে ফিংস আর কি। আর পিরামিড, 3টে পিরামিড আছে, 2টো ছোট, মাঝখানেটা বড়। মাঝখানেটাতে একটা ঢোকারও ব্যবস্থা করে দিয়েছে, একটা দরজা করে দিয়েছে। ভেতরে ঢুকে আমরা এই ধরনের ছোট ছোট এই ডিজাইনগুলো দেখতে পাবো। দেয়ালে যেগুলো করা রয়েছে প্রায় খুব সুন্দর করেছে, এগুলো প্রায় নিখুঁত একদম। মানে ইজিপ্টে আমি কোনো দিন যাইনি, কিন্তু যে ধরনের ছবিতে যে ধরনের ডিজাইনগুলো আমরা দেখেছি একদম হুবহু প্রায় সেরকমই। খুব ভালো লাগবে আপনাদের। আপনারা যদি না দেখে থাকেন, চট করে একবার বেরিয়ে আসুন শীতটা চলে যেতে যেতে। মাঝখানে কাচের বক্সে একটা মমির মডেল করে রেখেছে, সেটাও দেখতে বেশ সুন্দর করেছে। এটা হলো পেট্রা জর্ডন। এর ভেতরটাও দেখাবো আপনাদের। পেট্রা জর্ডনের ভেতরে হচ্ছে একটা ছোট মিউজিয়াম মতন করে দিয়েছে, খুবই স্মল, সবই খুব ছোট ছোট, মানে ছোট ছোট মানে ফর্মে করেছে। সবই প্লাস্টার অফ প্যারিস দিয়েই তৈরি। দূরে দেখা যাচ্ছে মোজেসের মূর্তি। এই যত রাত হচ্ছে তত লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। পেট্রা জর্ডনের বাইরেটাও দেখতে কত সুন্দর লাগছে লাইটে। মোজেসের মূর্তিরও নিচের দিকে দিয়েছে লাইট। আর এই হলো ইস্টার্ন আইল্যান্ড। এই মূর্তিগুলোও খুব সুন্দর তৈরি করেছে। আর এর পেছন দিকে, মূর্তিগুলোর পেছন দিকেও রয়েছে একটা বিভিন্ন রকমের সাংকেতিক চিহ্ন দিয়ে ডিজাইন করে দিয়েছে, সেটাও দেখতে বেশ ভালো লাগবে। এই মূর্তিগুলোর ওপর লাইট পড়েছে। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তাজমহল। সামনে একটা ফাউন্টেনও করে দিয়েছে। রাতের আলোয় দেখুন কি সুন্দর দেখাচ্ছে।
দূরে দেখা যাচ্ছে কলোসিয়াম। এর ওপরের স্টেয়ারগুলোতে ওঠার কোনো সুযোগ রাখেনি, শুধু নিচেই ঘুরে দেখতে হবে। বাচ্চাগুলো এক গেট দিয়ে ঢুকছে আর আরেক গেট দিয়ে বেরোচ্ছে। এই হলো গ্রেট ওয়াল অফ চায়না। এবার আমাদের ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।